উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনে ইটাহারের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সংসদের সভাপতি। উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনে ইটাহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। খতিয়ে দেখলেন পরীক্ষা পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা। সন্তোষ প্রকাশ করলেন জেলা পরীক্ষা পরিকাঠামো নিয়ে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা। এদিন অর্থনীতির পরীক্ষা ছিল রাজ্য জুড়ে। আর এই দিনই উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সকাল 11টা নাগাদ মালদহ থেকে সড়ক পথে ইটাহার পৌঁছান তিনি। প্রথমে যান ইটাহার উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধরকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন পরীক্ষা পরিচালনার ব্যবস্থা। এরপর হেঁটে যান ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে, সেখানেও খতিয়ে দেখেন পরীক্ষার পরিবেশ। এরপর তিনি যান বানবোল উচ্চ বিদ্যালয়ে, সেখানেও পরীক্ষা পরিচালনার খুঁটিনাটি পর্যালোচনা করেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলাম, পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ। আশা করি আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আর কি জানালেন শুনুন বিস্তারিত। তাদের পরিদর্শন আসছিলেন আজকে ইটাহারে, কি দেখলেন, কেমন? পরীক্ষা ভালোই হচ্ছে অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে। অনেকগুলো জেলা সফর করছি পরীক্ষার মধ্যে। যেমন 3 তারিখে আমি জাস্ট কলকাতাতেই ছিলাম। কলকাতা হচ্ছে উত্তর 24 পরগনাটা মেনলি দেখেছি, ওখানে সেদিনও কিছু ভিজিট করেছি। তারপর 4 তারিখ তো জাস্ট খুব সামান্য সাবজেক্ট ছিল, অনলি ভোকেশনাল। আর 5 তারিখ কালকে আমি মালদা দেখলাম। মালদাতে টোটাল 9টা স্কুল আমি ভিজিট করেছি। যেগুলোতে ভিজিট করেছি সবকটাতে পরীক্ষা ভালোভাবে হয়েছে, কিন্তু মালদাতে একটা ঘটনা ঘটেছে, আপনারাও জানেন, চামাগ্রামে, যেটা চামাগ্রাম হাই স্কুলে। ওটা একদম ফরাক্কা ব্যারেজের কাছাকাছি। ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি পরীক্ষার পর 2:30-3টে নাগাদ আমি গিয়েছিলাম ওই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানিয়েও দিয়েছিলাম। সংশ্লিষ্ট জাস্ট টিচার যারা, তাদেরকেও থাকতে বলেছিলাম। তাদের সাথে মিট করেছি। তারা একটু কিছুটা হলেও ভিজিবলি শেকেন হয়ে গিয়েছিলেন, যেহেতু ছাত্ররা তাদেরকে অ্যাসল্ট জাস্ট করেছিল। কিন্তু আমি গিয়ে যে মেসেজটা দিয়েছি যে কাউন্সিল সবসময় আপনাদের পাশে আছে, এবং এই জাতীয় আনরুলি স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস কখনো কাউন্সিল বরদাস্ত করে না। আমরা কখনোই এই জাতীয় জিনিসগুলো, ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না। আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করব। সেই মেসেজটা আমি দিয়েছি। সেখানেও আমি অন ক্যামেরাতেও আমি এই পার্টিকুলার মেসেজ দিয়েছি। দিয়ে তারপর কালকে মালদাতে ছিলাম, আজকে আবার এখন উত্তর দিনাজপুরে আসলাম। কিছু ভেন্যু দেখে রায়গঞ্জে যাব, রায়গঞ্জ থেকে আবার ব্যাক করে বীরভূম, আগামীকাল বীরভূম। ওনাদের ওই মালদার ঘটনা, ওই ছাত্রদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হবে? ডেফিনেটলি নেওয়া হবে। আপনারা জানতেও পারবেন তাদেরকে পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে, যেটা ওটার নাম হচ্ছে কামডিতলা বোধহয়। তো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে আমি কালকে ফোনে আমি কথাও বলেছি তাদের সাথে। তাদেরকে আমি স্পেসিফিক্যালি ওয়ার্নিং দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, তিনি যেন তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেন। এবং আজকে ফ্রেস্কিংয়ের সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে। আজকে পরীক্ষা নেই, আগামীকাল পরীক্ষার সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে। আর তার সাথে চামাগ্রামের টিচাররাও থাকবে, একসঙ্গে টেস্টিং করবে। আর যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়া হবে উইথ স্ট্রং ইনভিজিলেশন, এবং তাদের খাতা সেপারেটলি পাঠানো হবে। আমরা এটাকে ডিসিপ্লিনারি কমিটি আছে আমাদের, সেই কমিটিতে আমি নিজে আছি। আমরা এটাকে স্ট্রংলি কিন্তু পরে এটাকে আমরা টেক ওভার করব। স্যার, আজকে জেলায় কোথায় যাবেন? জেলা আজকে ইটাহার থেকে শুরু করলাম। এখানে জয়েন্ট কনভেনার সুব্রত বাবু আছেন, ডক্টর সুব্রত সাহা। তার সাথে পরামর্শ করি আমরা অনেকগুলো ভেন্যু আমরা আইডেন্টিফাই করেছি। সেই ভেন্যুগুলো দেখে ফাইনালি আমি রায়গঞ্জে গিয়ে জিনিসটাকে আমার যে ভিজিটটা সেটা শেষ করব। পরিদর্শন শেষে রায়গঞ্জের বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রেও যান শিক্ষা সংসদের সভাপতি। সমস্ত স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন সুষ্ঠু ও নিরাপদ হয় তা নিশ্চিত করতেই শিক্ষা সংসদ সভাপতির এই পরিদর্শন। পরীক্ষার শেষ পর্যন্ত এই নজরদারি জারি থাকবে বলে জানা গেছে। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান।
এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।